আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব ঢাকায় গিয়ে কোচিং করতে কত টাকা খরচ হতে পারে। তো বিস্তারিত জানার জন্য ভিডিওটি কন্টিনিউ দেখতে হবে। তো বর্তমান সময়ে ঢাকায় গিয়ে কত টাকা খরচ হবে, ঢাকায় গিয়ে খরচ করে আসলে কোনো লাভ আছে কিনা এবং কিভাবে ভর্তি হওয়া যাবে সম্পূর্ণ ডিটেলস আমি এখানে জানাবো। এবং এই জানার কারণটা হচ্ছে এই জন্য যে তুমি তোমার বাসায় যখন বলবে তখন এই তথ্যগুলো তাদের সামনে উপস্থাপন করতে পারবে এবং তুমি নিজেও সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে তোমার কি করা উচিত। তো কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। তো প্রথমে চলে আসি যে জিনিসটা আমাদেরকে দেখতে হবে, তুমি যখন ঢাকায় যাবা তখন তোমার মূল উদ্দেশ্যই হচ্ছে একটা কোচিংয়ে ভর্তি হওয়া। যখন তুমি কোচিংয়ে ভর্তি হচ্ছ তখন তোমার কিন্তু 15,000 টাকা দিয়ে ভর্তি হতে হচ্ছে। এটা তোমাকে ফিক্সড, কারো 12,000, 13,000 এটা এরকম লাগতে পারে বা 18,000ও লাগতে পারে কারো কারো ক্ষেত্রে। তো এই ক্ষেত্রে আমরা ধরলাম 15,000 টাকা তোমার একটা কোচিংয়ে ভর্তি হওয়ার জন্য প্রথমেই ফুল পেমেন্ট করতে হবে। এরপরে যে জিনিসটা আসবে সেটা হচ্ছে বিভিন্ন ভাইয়া, স্যার এদের মাধ্যমে, রেফারেন্সের মাধ্যমে বা তাদের থেকে কিছু শুনে আমরা কিছু বই, শিট বা বিভিন্ন কোর্স এই জিনিসগুলো কিনে থাকবো। তো এক্ষেত্রে আমরা আরও ধরলাম আরও 5,000 টাকা আমার লাগতে পারে। এখন যেহেতু তুমি ঢাকায় কোচিং করতে গেছো, তুমি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিয়ে তারপরে কিন্তু ফিরবে এবং আরও বাকি যে পরীক্ষাগুলো আছে তারপরে কিন্তু ফিরবে। এই জন্য তোমাকে ঢাকাতে মোটামুটি 5 মাস থাকতে হতে পারে। তো এখন যদি আমি ধরি যে তুমি মোটামুটি একটা জায়গায় থাকতে চাও, তো সেক্ষেত্রে আমি যদি ধরি কম করেও সেটা হচ্ছে 4,000 টাকা করে পার মাস লাগবে। তাহলে থাকার জন্য শুধু 4,000 টাকা করে 5 মাসের জন্য তোমাকে 20,000 টাকা খরচ করতে হচ্ছে এটা। এখন এক্ষেত্রে দেখা যাচ্ছে তোমাকে বিশ্ববিদ্যালয়ের জন্য যেহেতু শুধুমাত্র 5 মাস থাকবা, এক্ষেত্রে দেখা যায় কোনো কোনো মেস মালিক বা বাসা বাড়ির মালিক দেখা যায় তারা হচ্ছে 3 মাসের ভাড়া বা 5 মাসের ভাড়া একদম অগ্রিম নিয়ে থাকে, এটা হতে পারে। তারপরে খাবার জন্য তোমাকে আমি যদি ধরি প্রতি মাসে 4,000 টাকা করে, তাহলে কিন্তু তোমার আরও 20,000 টাকা লাগছে। এরপরে আসছে যে বিশ্ববিদ্যালয়ে যেহেতু পরীক্ষা দিব তাহলে কিন্তু আমাকে কি করতে হবে, আবেদন করতে হবে। তো সবগুলো বিশ্ববিদ্যালয়ের আবেদনের জন্য ধরলাম আমাদের 5,000 টাকা লাগতে পারে। এর পাশাপাশি বাসায় যাওয়া আসা, অসুস্থতা, বিভিন্ন ধরনের খরচের জন্য আমরা আলো ধরতে পারি যে 5 থেকে 7,000 বা 8,000 টাকা খরচ হইতে পারে। আচ্ছা, আমি একটু যদি ধরি ভালো করে যে 10,000 টাকা আমার খরচ আরও বাড়তে পারে, তাহলে আমাদের 65-র সাথে 10,000 টাকা বাড়লে আমাদের কিন্তু খরচ দাঁড়াচ্ছে 75,000 টাকা। এটা আমাদের 5 মাসে ফিক্সড হচ্ছে খরচ। এখন দেখা যাবে ঢাকাতে ভর্তি হওয়ার 2 থেকে 3 মাসের ভিতরে বা 1 মাসের ভিতরে পরিবেশের সাথে মিল না খাওয়ার কারণে, এনভায়রনমেন্ট প্রবলেম, পানির প্রবলেম, আরও বিভিন্ন বিভিন্ন প্রবলেমের কারণে, গরমের কারণে দেখা যাবে অনেক শিক্ষার্থী ঢাকায় টিকতে না পারে বাসায় ফিরে যাবে। এই কাজটা দেখা যায়। এরপরে দেখো এই পরিমাণ তো তুমি টাকাটা খরচ করলে, তাহলে কি টাকাটা খরচ কমে গেল, বাসায় চলে আসলাম না? তুমি কিন্তু এইখানকার যে খরচটা আছে, এই যে 20,000 এই যে খরচটা আছে, এটা কিন্তু আমি যদি ধরি এই 20,000 অর্থাৎ 40,000 টাকা কিন্তু তুমি প্রথম মাসে গিয়েই খরচ করে ফেলবে। তো দেখা যাচ্ছে তুমি কিন্তু একটা হিউজ পরিমাণ টাকা নষ্ট করে বাসায় ফিরে আসছো। এখন দেখো যারা টিকবে তারা কি করবা, যারা ক্লাস করবা বা যারা টিকে যাইতে পারবা তারা কি করবা, দেখা যাবে তারা নিয়মিত ক্লাস করছে, ভাইয়াদের ক্লাস করছে, স্যারদের ক্লাস করছে, করতে করতে দেখা যাবে সেই স্যার বা শিক্ষকেরা কি করবে, যে ক্লাস করতে করতে বলবে যে এই টপিকটা আমার ব্যাচে আমি এইভাবে করে পড়াই। তখন তোমার মনে হবে তাহলে স্যারের ব্যাচে যে পার্সোনাল ব্যাচে, এবং টার্গেটটাই থাকে যে কিছু ভালো টপিক ভালো করে পড়ায় তাকে তোমার পার্সোনাল ব্যাচে নিয়ে যাওয়া। কারণটা কি, একটা স্যার যখন ঢাকার ফার্মগেট শাখায় ক্লাস নেয়, সে আমি ধরলাম 800 থেকে 1,500 টাকা পেতে পারে, আমি ধরলাম বেশি করে, যদি অতটা পায় না। তো আমি ধরলাম সে দিনে 3টা, তাহলে 4500 টাকা। এবার যদি মাসে সে 12,000 টাকা এবং 5 মাসে ধরো 60,000 টাকা এরকম সে ইনকাম করতে পারে। ধরলাম সে পুরো 5 মাস ক্লাস নিয়ে সে হচ্ছে 60,000 টাকা ইনকাম করলো, যদিও 5 মাস ক্লাস হয় না। কিন্তু তোমাকে যখন সে ব্যাচে নিয়ে যে যাবে তখন কিন্তু তোমাকে আরও 5,000 টাকা দিয়ে ভর্তি হতে হচ্ছে, এবং সে যদি 100 স্টুডেন্ট কালেক্ট করতে পারে এইভাবে, সে কিন্তু 5 লক্ষ টাকা ইনকাম করবে। তো এই 5 লক্ষ টাকার জন্য সে কিন্তু এসে ক্লাস নেবে এবং কিছু অংশ পড়িয়ে বাকি কিছু অংশ তোমাকে লোভ দেখিয়ে তোমাকে কিন্তু তার পার্সোনাল ব্যাচে নিয়ে যাবে। এত করে কি হচ্ছে, তুমি আরও আর্থিকভাবে ক্ষতির সম্মুখীন হচ্ছ এবং কোচিংয়ে প্রবেশ করে বা কোচিংয়ে ভর্তি হয়ে যে খরচটা হলো এটাও কিন্তু তোমার উসুল হলো না। তো এক্ষেত্রে তুমি যদি আমাকে বলো যে ভাই আমার এখন কি করা উচিত, কারণ
উচিত কি এটা আমি বলার আগে একটা জিনিস বলবো যে তুমি যখন এত পরিমাণ একটা টাকা খরচ করছো 70 থেকে 75,000 টাকা মাত্র 5 মাসে ভর্তি পরীক্ষার জন্য, দেখা যাবে অনেক অনেক ফ্যামিলি আছে বাংলাদেশে যাদের এই টাকাটা বেয়ার করার জন্য বা মায়ের স্বর্ণ বিক্রি করতে হইতে পারে, বাবা গরু ছাগল বিক্রি করে দিতে পারে, কেউ কেউ জমি বন্ধক দিয়ে তার মূল্যবান সম্পদ বন্ধক দিয়ে বা বিক্রি করে এই টাকাটা জোগাড় করতে পারে। এখন কোনো শিক্ষার্থী যদি ঢাকায় যাওয়ার পর এইভাবে প্রতারণার শিকার হয় তাহলে তার যে কামব্যাক করার ক্ষমতা সেটাও কিন্তু সে হারিয়ে ফেলবে। তো আমি এই জন্য বলতে চাই যে ঢাকায় গিয়ে যে পরিবেশের সাথে খাপ খাওয়ানো, এত টাকার লস, এগুলো না করে তোমরা যেই যেই জেলাতে থাকো সেই জেলার যে বা বিভাগীয় শহরে যে সুনামধন্য কোচিং সেন্টারগুলো রয়েছে যারা অ্যাকচুয়ালি অনেক ভালো সার্ভিস দেয় তাদেরকে আমি বলবো সেখানে ভর্তি হও। এবং কোচিং নির্ধারণের ক্ষেত্রে কী ধরনের বিষয়গুলো তোমাকে বিবেচনা করতে হবে এগুলো অবশ্যই আমার একটা ভিডিও আছে, আমি লিঙ্ক দিয়ে দিব কমেন্ট বক্সে, সেটা দেখে নিতে পারো। তোমরা সেই কোচিং সেন্টারগুলোতে ভর্তি হয়ে যাও। এতে করে তোমাদের এই যে আর্থিক একটা ক্ষতি, এই যে তোমাদের এক্সট্রা যে টাকা দিতে হচ্ছে থাকা খাওয়ার জন্য 20-40 হাজার টাকা, এটা তোমার সেভ হচ্ছে। তার পাশাপাশি তুমি যখন বাসায় থেকে প্রিপারেশন নিতে পারছো বা তোমার হোম ডিস্ট্রিক্টে প্রিপারেশন নিচ্ছ, এতে করে কিন্তু তোমার অসুস্থতা হওয়ার যে সম্ভাবনা সেটা কিন্তু আর নেই, কারণ তুমি তোমার পরিবেশের সাথে মিল খেয়ে টিকে যেতে পারবা। এবং তুমি যদি কেউ যদি বাসায় থেকে প্রিপারেশন নাও, এতে করে দেখা যাবে যে বাবা মার সংস্পর্শে থাকছো, ফ্যামিলির সংস্পর্শে থাকছো, তুমি সেবা যত্ন পাচ্ছ, খাবার টাইম মতো পাচ্ছ, এতে করে তুমি সুস্থ থাকবে এবং পড়ালেখার প্রতি কিন্তু মনোযোগটাও বাড়বে। এবং এখানে যে তুমি 40,000 টাকা বাঁচাইলা, এই টাকা দিয়ে তুমি কিন্তু আরও এক্সট্রা টিচার বাসায় নিতে পারো, ভালো জায়গায় কোর্স কিনতে পারো, অনলাইনে পড়তে পারো। এমন দেখা যায় যে অনলাইন কোর্সগুলোর মাধ্যমে অনেক সেরা সেরা টিচাররা কিন্তু তোমার চোখের সামনে আসছে। তো তুমি সেই টাকাটা এখানে নষ্ট না করে তুমি কিন্তু অনলাইনে কোর্সগুলো তাদের করতে পারো। এবং তোমরা যারা বাড়িতে বসে প্রিপারেশন নিতে যাচ্ছ তারা আমাদের যে বাংলা ব্যাকরণ এবং সাহিত্য স্পেশাল বেসটি রয়েছে, যারা অনলাইনে করতে চাও অনলাইনে আমাদের সাথে এনরোল করতে পারো, অথবা যারা দিনাজপুর তথা দিনাজপুর জেলা এবং রংপুর বিভাগে আছেন, যারা দিনাজপুরে প্রিপারেশন নিতে যাচ্ছেন তারা আমাদের অফলাইন ব্যাচে ভর্তি হতে পারেন। তো আজকে এই পর্যন্তই। আরও কোনো তথ্য জানার থাকলে তারা আমাকে নোট করতে পারে ইনবক্সে, অথবা আমাদের যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারটাতে যোগাযোগ করতে পারেন। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।